নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ চ্যানেল প্রভাত শাস্ত্রী বাংলা। আজ আমরা আলোচনা করব এমন দুইটি রহস্যময় গ্রহ নিয়ে যাদের নাম শুনলেই অনেক মানুষের মনে ভয় জন্মায়, রাহু ও কেতু। আপনার জীবনে কি হঠাৎ সমস্যা বেড়ে গেছে? কাজ হতে হতে আটকে যাচ্ছে, বাড়িতে অশান্তি, মানসিক চাপ, খারাপ স্বপ্ন, হঠাৎ ক্ষতি বা অকারণ ভয় কি আপনাকে ঘিরে ধরেছে? তাহলে সম্ভবত রাহুকেতুর নেতিবাচক প্রভাব সক্রিয় হয়েছে। কিন্তু চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো রাহু কেতু খারাপ হওয়ার লক্ষণ, কেন এরা সমস্যা সৃষ্টি করে, সবচেয়ে সহজ ও কার্যকর প্রতিকার, কোন ভুল কখনো করা উচিত নয়, এবং কিছু বিশেষ ঘরোয়া টোটকা যা দ্রুত ফল দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি এমন একটি বিশেষ উপায় বলবো যা করলে ধীরে ধীরে রাহু কেতুর কষ্ট কমতে শুরু করবে। রাহু ও কেতু আসলে কি? বন্ধুরা, প্রথমে বুঝে নিন রাহু ও কেতু কি। জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এরা চোখে দেখা যায় না, কিন্তু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। রাহু মানুষকে বিভ্রান্তি, লোভ, নেশা, হঠাৎ উত্থান পতন, ভয় এবং মানসিক অশান্তি দেয়। অন্যদিকে কেতু মানুষকে একাকিত্ব, বিচ্ছিন্নতা, হঠাৎ ক্ষতি ও অদ্ভুত অভিজ্ঞতার দিকে নিয়ে যায়। অনেক সময় মানুষ কঠোর পরিশ্রম করেও সাফল্য পায় না। এর পেছনেও রাহু কেতুর প্রভাব থাকতে পারে। রাহু খারাপ হওয়ার লক্ষণ। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ অবস্থায় থাকে, তাহলে এই লক্ষণগুলি দেখা দিতে পারে। অকারণে ভয় পাওয়া, সবসময় মন অস্থির থাকা, রাতে খারাপ স্বপ্ন দেখা, সাপ, অন্ধকার, পড়ে যাওয়া বা ভয়ের দৃশ্য, বারবার প্রতারণার শিকার হওয়া, নেশার দিকে ঝোঁক, মানসিক চাপ ও উদ্বেগ, কাজ হতে হতে ভেঙে যাওয়া, হঠাৎ বদনাম বা ঝামেলা। যদি এই সমস্যাগুলো বারবার ঘটে, তাহলে রাহুকে শান্ত করা খুব জরুরি। কেতু খারাপ হওয়ার লক্ষণ। এবার জানি কেতুর অশুভ লক্ষণ। একাকিত্ব অনুভব করা, পরিবারে অশান্তি, বারবার আঘাত পাওয়া, পায়ের সমস্যা, পুজো পাঠে মন না বসা, জীবনের প্রতি হতাশা। কেতু ধীরে ধীরে মানুষের মনকে দুর্বল করে দেয়। রাহু কেতু থেকে বাঁচার সহজ উপায়। নারকেলের টোটকা। শনিবার একটি জল ভরা নারকেল নিন, সেটি মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। বিশ্বাস করা হয় এতে রাহুর নেতিবাচক শক্তি কমে যায়। কালো কুকুরকে রুটি খাওয়ানো। শনিবার কালো কুকুরকে তেল লাগানো, রুটি খাওয়ানো। এটি রাহুকে শান্ত করার খুব সহজ কিন্তু কার্যকর প্রতিকার। সরিষার তেলের প্রদীপ। শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান, তারপর রাহু মন্ত্র জপ করুন। ওম রাম রাহবে নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করুন। জপ করলে রাহুর কষ্ট কমতে শুরু করে। কেতুর জন্য কুকুরের সেবা। কেতুকে শান্ত করতে কুকুরদের খাবার দিন, জল দিন এবং দয়া করুন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গণেশজির পূজা। রাহু কেতুর দোষ কমানোর জন্য ভগবান গণেশের পূজা অত্যন্ত ফলদায়ক। প্রতি বুধবার গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করুন। গণেশ মন্ত্র ওম গম গণপতায় নমঃ জপ করুন। বাড়ি থেকে এই জিনিস সরিয়ে ফেলুন। যদি রাহু কেতুর খারাপ প্রভাব থাকে, তাহলে বাড়িতে এই জিনিস রাখবেন না। ভাঙা কাঁচ, নষ্ট ঘড়ি, পুরানো ছেঁড়া জুতো, অপ্রয়োজনীয় আবর্জনা, খারাপ ইলেকট্রনিক জিনিস, অন্ধকার ঘর, এসব নেতিবাচক শক্তি বাড়িয়ে দেয়। বিশেষ তান্ত্রিক উপায়। এবার কিছু বিশেষ উপায় জানি, যা বহু পুরনো তান্ত্রিক গ্রন্থে বলা হয়েছে। রাতে মাথার পাশে জল রেখে ঘুমান।
সকালে সেই জল অশ্বত্থ গাছে দিন। শনিবার ওড়লের ডাল দান করুন। কালো বা নীল কাপড় গরিবদের দিন। সঙ্গে ছোট রূপোর টুকরো রাখুন। স্বপ্নে সাপ দেখা অর্থ অনেকেই জিজ্ঞাসা করেন, স্বপ্নে বারবার সাপ দেখলে কি হয়? জ্যোতিষ মতে এটি রাহু কেতু বা কালসর্প যোগের ইঙ্গিত হতে পারে। তবে সব স্বপ্ন অশুভ নয়। যদি বারবার একই ভয়ের স্বপ্ন আসে তখন প্রতিকার করা উচিত। কখন রাহু কেতু বেশি কষ্ট দেয়? এই সময়গুলোতে রাহু কেতুর প্রভাব বেশি দেখা যায়। রাহুর মহাদশা, কেতুর মহাদশা, গ্রহণকাল, অমাবস্যা, রাহু কেতুর গোচর, এই সময় বিশেষ সাবধান থাকা উচিত। এই ভুলগুলো কখনোই করবেন না। যদি রাহু কেতু খারাপ থাকে তাহলে কখনো মিথ্যা বলবেন না, কাউকে প্রতারণা করবেন না, বয়স্কদের অপমান করবেন না, নেশা করবেন না, পশু পাখিদের কষ্ট দেবেন না। এতে রাহু আরও অশুভ হয়ে উঠতে পারে। মহিলাদের জন্য বিশেষ উপায়। মহিলাদের কুণ্ডলিতে রাহু কেতু দোষ থাকলে রূপোর নূপুর করুন, দুর্গা সপ্তশতী পাঠ করুন, শনিবার সরিষার তেল দান করুন, গরিব কন্যাদের খাবার খাওয়ান। টাকা ধরে রাখতে উপায়। যদি টাকা আসে কিন্তু টিকে না, শনিবার রাতে একটি নারকেল কালো সুতো বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। মন্দিরে কি অর্পণ করবেন? রাহুর জন্য নারকেল, কালো তিল, সর্ষের তেল। কেতুর জন্য ধূপ, কম্বল দান করুন, সাদা বস্ত্র দান করুন। সবচেয়ে শক্তিশালী উপায়। এবার বলছি সবচেয়ে কার্যকর উপায়। প্রতি শনিবার রাত 8টার পরে হনুমান চালিসা পাঠ করুন। বিশ্বাস করা হয় হনুমানজির কৃপায় রাহু কেতুর নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন রাহু কেতু খারাপ হওয়ার লক্ষণ, সবচেয়ে সহজ প্রতিকার, কোন ভুল করা উচিত নয় এবং জীবনে শান্তি আনার বিশেষ উপায়। মনে রাখবেন, গ্রহ আমাদের ভয় দেখাতে নয়, সঠিক পথ দেখাতে আসে। যদি মন পরিষ্কার থাকে, কর্ম ভালো হয় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে বড় থেকে বড় গ্রহ দোষও শান্ত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল প্রভাত শাস্ত্রী বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় রাহু কেতুদেব। ধন্যবাদ। জয় শ্রীরাম।